আজকের দিনটা ছিল জামাই ষষ্ঠীর দিন। আর এখানে তাই জন্য মা সকাল সকাল পুজো দিয়ে নিল এবং ওই ষষ্ঠী পুজো যেটা করতে হয় ঘরে সেটাও করে নেওয়া হয়েছে। তো ব্লগ উইথ এসএমের আরও একটা বড় ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আর দেখো আমরা চলে এসেছি আজকে মামার বাড়ি। আর এখানে হচ্ছে দেখি এসে দিদা সব প্রিপারেশান নিচ্ছে। দিদা সব অলরেডি দেখি সাজিয়ে গুজিয়ে রেখেছে তাড়াতাড়ি। বেশ দই, এখানে ফলার ছিল, তারপর হচ্ছে আম, লিচু, কলা, জাম ছিল, আর এখানে 5-6 রকমের মিষ্টি ছিল, দই ছিল। আর এখানে দেখো জামাই ষষ্ঠীও শুরু হয়ে গেছে। আর যেহেতু না একটা বিষয় হচ্ছে আজকে না বাবা যাবে কাজে, তো বাবা কোনো মতেই আজকে কাজটা কামাই করতে পারবে না। সেই কারণেই হচ্ছে সকাল সকাল আমরা চলে গেছিলাম। আমি আর মা তো থাকবোই, আর বাবা ওখান থেকে কাজে চলে যাবে। আর তার আগে দিদিভাই সকালবেলা যে সব নিয়মগুলো থাকে, ফল আর দেওয়া, মিষ্টি দেওয়া, ওই ফল টল কিছু কেটে দেওয়া, তারপর যে দিদিভাই যে উপোস করেছিল মা ষষ্ঠীর, সেই ষষ্ঠীর যে ফোঁটা দেওয়া, এইগুলো সব নানা রকম এই জিনিসগুলোই হচ্ছে যে নিয়মগুলো থাকে মোটামুটি করার। তো আমাদের বাড়িতে এত কিছু নিয়ম থাকে না, এরকম অল্প একটুই নিয়ম থাকে। তো এই নিয়মগুলোই হচ্ছে দিদিভাই তাড়াতাড়ি করে নিচ্ছিল। আর তারপর বাবাও তাড়াতাড়ি করে কাজে বেরিয়ে যেত। আর তারপর দুপুরে রান্না বান্না সব কিছু প্রিপারেশন থাকবে, সেইখানে তাড়াতাড়ি করে একদম সকাল 8টার মধ্যে প্রায় এই জিনিসগুলো করা হয়ে গেছিলো। আর এখানে দেখো দিদা ফল মিষ্টি সব বাবার হাতে তুলে দিচ্ছে। আর পাখাটা চালানোর জন্য প্রদীপটাও নেমে গেছে। তো পাখাটা মানে এত গরমই আজকে পড়েছে যে পাখা ফাঁকা না চালিয়ে বসা যাচ্ছে না। আর ওদিকে প্রদীপও জ্বালানো হয়েছে, তো সেই কারণে যখন হয়ে গেল তখন প্রদীপ। আর দেখো এখানে আমি দিদাকে বলছিলাম একটু হাওয়াও করে দাও বাবাকে। এটা জাস্ট একটু শো অফের জন্যই বলছিলাম, কারণ এই পাখাটা আমি বানিয়েছিলাম নিজে, ওই জন্য দিদা একটুখানি হাওয়াও করে দিল। আর এখানে দেখো দুপুরে রান্নার প্রিপারেশান চলছে। এখানে রান্না বসে গেছে, ওখানে ছিল ওটা পটল চিংড়ি হচ্ছিল। আর এখানে মাংসর মনে হয় মাংসই হচ্ছিলো, হ্যাঁ মাংসর জন্য পেঁয়াজ টিয়াজ ভাজছিল মামি। আর এখানে হচ্ছে মাংসগুলো রেডি করে রেখেছে, পর মাংসগুলো দিয়ে কষবে। আর এখানে ভাজা করা ছিল 5 রকম, আরও ভাজা আছে এখানে, এই কয়টা এখনো রেখেছে এখানে। আর এখানে দেখো এটা হচ্ছে ভাইয়ের জন্য মাংসের ঝোলগুলো পাতলা করবে, কারণ ভাই তো ছোট, এবার ভাইয়ের মাংস মনু বলে দে।